2018 সাল থেকে 2023 সাল পর্যন্ত লন্ডনের হাসপাতালগুলোতে বিদেশি রুগীরা ট্রিটমেন্ট করিয়ে 112 মিলিয়ন পাউন্ডেরও বেশি বিল বকেয়া রেখে দিয়েছেন। অবস্থা এমন পর্যায়ে গেছে যে ভবিষ্যতে এই বিল পরিশোধ হওয়ার সম্ভাবনাও নেই। ইস্ট লন্ডনের বার্ডস হেলথ গত 5 বছরে সবচেয়ে বেশি আনপেইড বিলের সম্মুখীন হয়েছে। এই হাসপাতালে 45 মিলিয়ন পাউন্ডের বকেয়া রয়ে গেছে। এরপরে রয়েছে কিংস কলেজ 17.22 মিলিয়ন পাউন্ড, তারপরে লুইসাম অ্যান্ড গ্রিনিচে রয়েছে 11.7 মিলিয়ন পাউন্ড, সেন্ট থমাসে রয়েছে 9.5 মিলিয়ন পাউন্ড, ইম্পেরিয়াল কলেজ হেলথ কেয়ারে রয়েছে 7.8 মিলিয়ন এবং বার্কিন হেভারিং অ্যান্ড ড্রেসব্রিজ ইউনিভার্সিটি 7.56 মিলিয়ন এবং ইউনিভার্সিটি কলেজ লন্ডন 5.72 মিলিয়ন পাউন্ড ক্ষতির সম্মুখীন হয়েছে। বর্তমান এনএইচএস রেগুলেশনের অধীনে ইংল্যান্ডের হাসপাতালের ট্রাস্টগুলোকে নন ইমার্জেন্সি ট্রিটমেন্টের জন্য ফরেন রোগীদের চার্জ করতে হয়। তবে সমালোচকরা বলছেন যে বিল পরিশোধের জন্য বর্তমানে চালু থাকা সিস্টেম অকার্যকর হয়ে পড়েছে। ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ার বলছে যে তারা আশা করে যে সবগুলো এনএইচএস ট্রাস্ট এই বকেয়া চার্জ পুনরুদ্ধার করবে। এদিকে বিবিসি ফরেন রোগীদের বিলিংয়ের বিষয়ে লন্ডনের 32টি হাসপাতাল ট্রাস্টের সাথে যোগাযোগ করেছে। ট্রাস্টগুলো গত 5 বছরে এই ধরনের চিকিৎসার জন্য মোট 223 মিলিয়ন পাউন্ড খরচ করেছে। এর মধ্যে 112 মিলিয়ন পাউন্ড পরবর্তীতে ব্যাড ডেপ্ট হিসেবে, এগুলো আর কখনোই কালেকশন করা বা পেইড হবে না এই ধরনের চিহ্নিত করে পুনরুদ্ধারের আশা বাদ দেওয়া হয়। কারণ অর্থ পুনরুদ্ধারের ক্ষেত্রে হাসপাতাল ট্রাস্টগুলোর খুব বেশি ক্ষমতা নেই। জানা গেছে যে ইমার্জেন্সি এবং জিপি সার্ভিস সকলের জন্য ফ্রি, তবে অন্যান্য নন ইমার্জেন্সি চিকিৎসার জন্য ট্রাস্টকে বিল দিতে হয়। এক্ষেত্রে ফরেনারদেরকে স্ট্যান্ডার্ড এনএইচএস রেট হিসেবে 150% চার্জ করা হয়। তবে হেলথ ট্যুরিজমকে ঠিক রাখতে এসএলএম শিকার এবং পাচারের শিকার হওয়া দুর্বল গোষ্ঠীর মানুষদের জন্য ডিসকাউন্ট রয়েছে। এদিকে লেবার সরকার চার্জিং সিস্টেমকে ঠিক রেখে প্রতি বছর 10 মিলিয়ন পাউন্ড উদ্ধারের ঘোষণা দিয়েছে। ব্রিটিশ মেডিকেল অ্যাসোসিয়েশন চার্জিং পলিসির সমালোচনা করে আসছে। তারা বলছে বর্তমান সিস্টেমে এনএইচএস কর্মীরা রোগীর যত্ন নেওয়ার ক্ষেত্রে উদাসীন হবে। এতে পিছিয়ে পড়া কমিউনিটির মানুষেরা হেলথ কেয়ার সিস্টেমে অ্যাক্সেস পাবে না। আসসালামু আলাইকুম, রানা টিভি, লন্ডন।